বীর চট্টলাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আপনারা ব্যাগুন কেন আছেন? ওয়াম আসেননি, বালানি। আঞ্চলিক ভাষায় এইভাবে আপনারা বলেন, যখন আপনাদের আঞ্চলের ভাষায় কথা বলেন আমি বুঝতে পারি না। মাশাআল্লাহ, এই ভাষার মধ্যে ভেরিয়েশন যিনি দান করেছেন, ভিন্নতা দান করেছেন, তিনি কে? আর একটু জোরে বলেন না, কে? এ পর্যায়ে জানতে চাচ্ছি, চট্টগ্রামবাসী বলুন তো আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করলেন আর ঘোষণা করলেন, গোলাম কোরআনের মধ্যে কোনো আড়ষ্টতা রাখলাম না, গোপন কথা রাখলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, সমস্ত প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ। আমরা যদি বলি মালিক, কেন তোমার শুকরিয়া আদায় করব, কেন প্রশংসা করব জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, প্রশংসা কেন করবা না? কারণ একটা আছে অন্যতম। আমরা যদি বলি কারণটা বলে দাও। আল্লাহ তাআলা বলেন, আমার প্রেরিত বান্দার প্রতি আমি আল্লাহ কিতাব দিলাম, ওই কিতাবের মধ্যে কোনো রকম আড়ষ্টতা, গোপন কথা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা আলমবাসীকে করে দিলেন, জানিয়ে দিলেন, গোলাম ৮ শ্রেণীর বান্দার মধ্যে নামটা তুমি অন্তর্ভুক্ত করে নাও। এই ৮ শ্রেণীর বান্দার মধ্যে যদি তোমার নাম লিপিবদ্ধ করাতে পারো, আমি তোমাদের মনিব, আমি তোমাদের রব আল্লাহ সরাসরি মাধ্যম বাদে তোমাকে ভালোবাসবো। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, শোনো শোনো আমার উম্মতেরা শোনো, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, নাদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও জিবরিল শোনো, আমি অমুকের ওই সন্তানটাকে ভালোবাসি, তুমি জিবরিল তাকে ভালোবাস। নবীজি আমার তখন বলেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ যখন জিবরিলকে অর্ডার করেন, ওই জিবরিল তখন সমস্ত ফেরেশতা কুলকে ডেকে বলেন, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, আমি জিবরিল ভালোবাসি। ফাআহিব্বুহু, তোমাদের সবার দায়িত্ব তোমরা আল্লাহর অমুক গোলামটাকে ভালোবাসো। পড়েন সুবহানাল্লাহ। নবীজি আমার তখন বললেন, ফেরেশতা মণ্ডলী যখন কোনো গোলামকে ভালোবাসেন, ওই গোলামের জন্য ফেরেশতারা দুইটা দোয়া আল্লাহর কাছে করেন। জোরে বলুন, দোয়ার সংখ্যা কয়টা? ১ নম্বর দোয়া হলো, আল্লাহ এই গোলামের জীবনের গুনাহ মাফ করে দাও। ২ নম্বর হলো, তার জীবন থেকে জাহান্নামটা মাইনাস করে জান্নাতি বানায় দাও। কোনা আমিন। নবীজি আমার বলেন, যখন তার সম্মান গগনচুম্বী হয়, বুঝে নিতে হবে সম্মান দুনিয়ার কোনো প্রতিষ্ঠান দেয় নাই, ব্যক্তি দেয় নাই, নেতা দেয় নাই, সম্মান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জত করার মালিক আমি আল্লাহ, তবে কল্যাণকর সম্মান একমাত্র আমি আল্লাহ দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। ১ নম্বর শ্রেণী হলো তারা, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, ১ নম্বর শ্রেণীর নাম হলো মুহসিন। মুসলমান ভাইরা বুঝে থাকলে বলেন তো ১ নম্বর শ্রেণীর নামটা কি? মুহসিন বান্দার মানে হলো নেক কর্মশীল, যারা ভালো ভালো কাজ করে, সমাজে চলতে ফিরতে মন্দ কাজগুলোকে যারা মাইনাস করবে, ভালো ভালো কাজের আঞ্জাম যারা দেবে, মানুষের সঙ্গে দেখা হবে, দেখা হলে দিবে সালাম। আজকে সমাজে সালামের প্রচলন কমে গেছে, কথা বলেন ঠিক কিনা? মনুষ্য জাতির মধ্যে সবচাইতে প্রথম এবং প্রধান দায়িত্ব হলো খুলুসিয়াত বজায় রাখা। একে অন্যের সঙ্গে মুআমালাত মুহাশারাতের মাধ্যম হলো ইসলামের সর্বপ্রথম কাউল হচ্ছে সালাম। একে অন্যকে আমরা সালাম দেই না, অথচ এই সালাম একজন মুসলমানের উপরে অন্য মুসলমানের যতগুলো হক, প্রথমটাই হলো দেখা হওয়ার সঙ্গে সঙ্গে দিবে সালাম। বলুন সুবহানাল্লাহ। সালাম আজকে আমরা দেওয়া ভুলে গেছি।
সালাম যখন ভুলে গেলাম, ও মুসলমান ভাইরা, সালামের শান্তি নাই, আমাদের মাঝে এখন অশান্তি বিরাজমান। কথা বলেন ঠিক না? আমরা যদি মুহসিন হতে পারি, ও আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি যদি সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, দুই অবস্থায় দান করো, মানুষদেরকে ক্ষমা করার নীতি অবলম্বন করো। আর যদি মানুষ কেউ তোমাকে কাছে অন্যায় করে ফেলে, অন্যায় করার পর তুমি যদি তাকে ক্ষমা করে দাও, তোমার রাগকে যদি তুমি সংবরণ করতে পারো, মুহসিন হবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি এই তিনটা কাজ করতে পারো, 1 নম্বর দান, 2 নম্বর নিজের রাগকে নিয়ন্ত্রণ, 3 নম্বর মানুষকে ক্ষমা করা, এই 3টা গুণ যদি তুমি অর্জন করো, আমি বললাম গোলাম, তুমি মুহসিন হয়ে গেলা, আমি আল্লাহ তোমাকেই ভালোবাসবো। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর শ্রেণীর নাম হলো মুত্তাকি। ও মুসলমান, বলেন, তাকওয়া নামক এই সফটওয়্যার আমাদের কলিজার মধ্যে কম আর বেশি আছে না নাই? আমরা আল্লাহকে ভয় করে চলি। আল্লাহ বলেন, গোলাম, যদি আমার ভয় তোমার অন্তরে থাকে, দুনিয়ার কেউ ভালোবাসে না, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কলিজায় আল্লাহর ভয় যদি বিরাজমান থাকে, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, তোমার সঙ্গীও হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। গভীর রাত হয়ে গেল, 2 নম্বর শ্রেণী হলো তারা যাদেরকে আল্লাহ তাআলা সরাসরি ভালোবাসেন। তাদের হলো প্রধান বৈশিষ্ট্য আল্লাহর ভয়, কলিজার মধ্যে থাকা চাই। ও মুসলমান, জানতে চাই, আল্লাহর ভয় কলিজার মধ্যে আমাদের কম বেশি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারো কলিজার ভেতরে যদি আল্লাহ পাকের ভয় থাকে, আল্লাহ বলেন, আ'লামু, বান্দা জেনে রাখো, শুনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ যদি কারো কলিজার ভেতরে আল্লাহর ভয় থাকে, তাদেরকে সরাসরি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য 3 নম্বর গুণাবলী হলো তাওয়াক্কুল করব কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, তোমরা ভরসা করবে আমি আল্লাহর প্রতি, নিশ্চয় আমি আল্লাহ, যারা আমার প্রতি ভরসা করে, নিজে আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি। 4 নম্বর এবং 5 নম্বর দল কারা? যাদেরকে আল্লাহ বলেন ভালোবাসবো। 4 নম্বর দল হলো তওবাকারী, 5 নম্বর হলো পুত এবং পবিত্রতা অর্জনকারী। মুসলমান, একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আরো জোরে বলেন তো একবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, নিশ্চয় আমি আল্লাহ তওবাকারী বান্দা বান্দি তোমাদেরকে ভালোবাসি, আর যারা পবিত্রতা অর্জন করে, ওযু করে, তাদেরকেও ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। তওবা করার দরকার আছে না নাই? কেউ যদি তওবা করে, আল্লাহ তাআলা বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যারা তওবার মতো তওবা করবে, ঈমানটাকে নবায়ন করবে, আমলে সালেহটা অব্যাহত রাখবে, আমি আল্লাহ তাদের পিছনের সমস্ত গুনাহগুলো বদল করে নেকি বানাবো। আর কি তোমাদের জন্য শুভ সংবাদ দিলাম,
পেছনের গুনাহ জানেন কি হবে, তার আনন্দের আর সীমা থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবং যারা পুত এবং পবিত্রতা অর্জন করবে, কিয়ামতের দিন তাদের কি উপকার, যে ব্যক্তি বেশি বেশি ওযু করবে। গুররান মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। নবীজি আমার সাহাবীদেরকে বললেন, কিয়ামতের মাঠ, ওই মাঠে আমি আমার উম্মতদেরকে হাত ধরবো, তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য মানুষ থাকবে, তাদের মধ্যে আপনি ওই সাহাবী, আমাদেরকে না হয় চিনলেন, আপনার পরের উম্মতদেরকে তো কোনোদিন দেখেন নাই, চিনবেন কেমনে? নবীজি আমার বললেন, সহজে চিনে যাব। অনেকগুলো কালো রঙের উট, তার মধ্যে কয়েকটার যদি সাদা কপাল থাকে, কেমন ভাবে চেনা সহজ হয়। আমার উম্মতদের মাঝে যারা ওযু করবে, কিয়ামতের দিন ওই মুসিবতের সময় তাদের ওযুর স্থান যেমন দুইটা হাত, এই যে মুখমণ্ডল, মাথা এবং দুইটা পা রেডিয়াম লাইটের মতো ঝকঝক ঝকঝক করে শুভ্র আকার ধারণ করে চলতে থাকবে। নবীজি আমার বলেন, আমি চিনে নেব এরা আমার উম্মত, হাত চেপে ধরবো, সুপারিশ করব, সরাসরি জান্নাতে নিয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর ভালোবাসবেন যারা ন্যায় বিচারকারী, যারা হলো আদলপূর্ণ বিচার করে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنْ حَكَمْتَ وَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী শোনেন, যখন আপনি বিচার করবেন, মানুষের মাঝে বিচার করবেন, ন্যায় বিচার ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। হয় নাই জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ন্যায় বিচার করো, কারণ যারা ন্যায় বিচার করবে আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই ন্যায় বিচার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। 7 নম্বর শ্রেণীর মানুষ হলো যারা রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ সরাসরি কোনো মাধ্যম ছাড়াই তাদেরকে ভালোবাসবো। কোন সুবহানাল্লাহ। 7 নম্বর শ্রেণীর মানুষ হলো তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, ওগো নবী, আপনি বলে দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে যাই তারা যেন আপনার ইতাআত করে, অনুসরণ করে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা বলেন তো, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, আল্লাহর মহাব্বতের যদি হতে চাই, রাসূলের সুন্নাত মানার দরকার আছে না নাই? 8 নম্বর সর্বশেষ পয়েন্ট হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আমার আল্লাহ বলেন, ও গোলাম, 8 নম্বর শ্রেণী হলো তারা যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত অবস্থানের মাধ্যমে। তাদেরকে আমি আল্লাহ সরাসরি ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের রাজ কায়েম করার দরকার আছে না নাই? সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে কোরআনের আন্দোলনে শরীক হওয়ার দরকার আছে না নাই? কোরআন প্রিয় মানুষের রক্তে আমাদের এই জমিনটা বিভিন্ন জায়গায় রক্তিম হয়েছে, কোনো সন্দেহ আছে? কোরআনের জন্য আমার ভাইরা জীবন দেয় কি দেয় না? কোরআনের জন্য জীবন দেওয়া মানুষ বাংলার জমিনে আছে না নাই?